আল্লাহ তাআলা তার বান্দার প্রতি কত যে মেহেরবান, বান্দাকে তিনি কত যে মোহাব্বত করেন, তার প্রমাণ ছড়িয়ে আছে সৃষ্টি জগতের সর্বত্র, এমনকি মানবদেহের সর্বাঙ্গে। আকাশে মেঘ ও বৃষ্টি, নদী, ঝর্ণা ও মহাসাগরের পানি, পশু পাখি ও সবুজ বনানী, বাগানের ফুল, গাছের ফল ও মাঠের ফসল, চাঁদের জ্যোৎস্না ও সূর্যের কিরণ, সবকিছুই মানুষের জন্য আল্লাহ তাআলার দান। আমাদের হাত পা, চোখ, কান, নাক, মুখ, হৃদয় ও মস্তিষ্ক এবং বুদ্ধি, বিবেক, আমাদের ভাষা ও বাকশক্তি, এগুলো কার দান? কত বড় দান এগুলো! এগুলো সবই আল্লাহর দান। অনেক অনেক বড় দান এগুলো। অনেক ভালোবেসে, অনেক যত্ন করে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। দিন রাত আমরা ডুবে আছি তার নিয়ামত ও রহমতের মাঝে। এজন্য আমরা যদি আল্লাহ তাআলার দরবারে সারা জীবন সিজদায় পড়ে থাকি, তাহলেও কি সে শুকরের হক আদায় হবে? কখনোই না, কিছুতেই না। আল্লাহ বান্দাকে বড় ভালোবাসেন এবং আল্লাহ চান বান্দা যেন তাকে ভালোবাসে। ভালোবেসে বান্দা যেন আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে চায়। যে বান্দা যত বেশি চায় তার প্রতি আল্লাহ তত বেশি খুশি হন। আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক শুধু আবদিয়াত ও দাসত্বের নয়, বরং প্রেম ও ভালোবাসা এবং ইশক ও মোহাব্বতেরও সম্পর্ক। মানুষ যদি আল্লাহর শুধু বান্দা ও দাস হতো, তাহলে কি তার জন্য সৃষ্টি জগতের এত বিপুল আয়োজন থাকতো? কাররামনা বানি আদামার মর্যাদা দান করা হতো? তাহলে কি আল্লাহ তাআলা এত আদর সমাদর করে বলতেন, ডাকো আমাকে, ডাকো আমাকে, সাড়া দেব আমি তোমাদের ডাকে? মোহাব্বতের দাবি হলো মাহবুবের দিদার ও মিলন, কিন্তু দুনিয়ার জিন্দেগিতে কিভাবে সম্ভব তা? মানুষের ক্ষুদ্র দৃষ্টিশক্তি তো আল্লাহ তাআলার অসীম সৌন্দর্য এবং তার নূর তাজাল্লি বরদাস্ত করতে পারবে না। ওই নূর তাজাল্লির সামান্য উদ্ভাসেই তো তুর পাহাড় সারখার হয়ে যায়, হযরত কালিমুল্লাহ এর জ্ঞান লোপ পেয়ে যায়। আল্লাহর দিদার এবং আল্লাহর সঙ্গে বান্দার পরম মিলন তো হবে জান্নাতে। আল্লাহকে বান্দা তখন দেখতে পাবে যেমন নিঃসন্দেহে দেখতে পায় আকাশে পূর্ণিমার চাঁদকে। কিন্তু দুনিয়াতে বান্দার ইশক ও মোহাব্বত এখানে কিভাবে তৃপ্ত ও পরিতৃপ্ত হবে? তার হৃদয়ের আকুতি যে আল্লাহর কাছে যাওয়া, আল্লাহর কাছে পাওয়া। বান্দার প্রতি আল্লাহ কত মেহেরবান, বান্দাকে আল্লাহ কত ভালোবাসেন। বান্দার দিলের ইশক ও মোহাব্বতের জ্বলনকে শান্ত করার জন্য, তার হৃদয় ও আত্মার আকুতি মিনতিকে পরিতৃপ্ত করার জন্য দুনিয়ার একটি ঘরকে তিনি আপন সত্তার সঙ্গে সম্পর্ক দান করেছেন। কালো গিলাফে ঢাকা আল্লাহর ঘর, বাইতুল্লাহ। আহ, শুনতে কত মধুর লাগে! আল্লাহর ঘর, কলবের জাহানে ইশক ও মোহাব্বতের কি আশ্চর্য ঢেউ জাগে। হৃদয় জগতে প্রেম ও ভালোবাসার কি অপূর্ব তরঙ্গদোলা সৃষ্টি হয়। আল্লাহর ঘর, কি আশ্চর্য মধুর অনুভূতি! যেন ওই ঘরের দুয়ারে দৌড়ালেই আল্লাহকে দেখা যাবে, আল্লাহকে পাওয়া যাবে। ঘরের দিদার যেন স্বয়ং ঘরওয়ালার দিদারের কিছুটা স্বাদ, কিছুটা আনন্দ দান করে। জগতের আর কোনো স্বাদ, আর কোনো আনন্দের সাথে এর কোনো তুলনা হয় না। আল্লাহর ঘর ও বাইতুল্লাহর এ মহান নিয়ামত আমরা পেয়েছি কার মাধ্যমে? কার উসিলায়? পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উসিলায়। তাহলে তার প্রতি উম্মতের মোহাব্বত ও ভালোবাসা কত গভীর হবে? তার জন্য উম্মতের দিল কত ব্যাকুল ব্যাকারণ হবে? তিনি শুয়ে আছেন সোনার মদিনায়, রওজা শরীফে সবুজ গম্বুজের নিচে। সুতরাং বাইতুল্লাহ জিয়ারতের পর জিয়ারতে মদিনার আকুতি ও আকাঙ্ক্ষা প্রবল হওয়াই তো স্বাভাবিক। আর এটাই হলো জিয়ারতে বাইতুল্লাহ এবং জিয়ারতে মদিনার হাকিকত ও তাৎপর্য। পৃথিবীর সব মানুষেরই কোনো না কোনো স্বপ্ন থাকে। স্বপ্ন দেখেই মানুষ বেঁচে থাকে। স্বপ্নই মানুষের জীবন এবং স্বপ্নই জীবনের অবলম্বন। মানুষের জীবন যেমন বিচিত্র, তেমনি বিচিত্র তার জীবনের স্বপ্ন। কিন্তু মুমিনের সারা জীবনের স্বপ্ন শুধু একটি, দিদারে বাইতুল্লাহ এবং জিয়ারতে মদিনা। মুমিন স্বপ্ন দেখে কালো গিলাফের এবং সবুজ গুম্বাজের। একদিন সে বাইতুল্লাহর তাওয়াফ করবে এবং নবীজির রওজায় সালামের নজরানা পেশ করবে। এই সুমধুর স্বপ্ন দেখেই মুমিন বেঁচে থাকে। এই স্বপ্নই মুমিনের জীবন, এই স্বপ্নই তার জীবনের অবলম্বন। তাই তো বাংলার কবি বলতে পেরেছেন, বক্ষে আমার কাবার ছবি, নয়নে মোহাম্মদ রাসূল। আবার অন্য দেশের কবি বলেছেন, চাই না ধন সম্পদ, চাই না খ্যাতি ও সম্মান, তোমার ঘরের ছায়া মাওলা শুধু করো দান। যে পথ পৌঁছে দেবে মদিনার পুণ্যভূমিতে, অভাগারে হে দয়াময় দেখাও সে পথের পদচিহ্ন। কবিকে আল্লাহ চন্দ্র দিয়েছেন, তাই তো তিনি প্রকাশ করতে পেরেছেন হৃদয়ের আকুতি ও মিনতি।
তবে এটা শুধু কবি হৃদয়ের নয়, প্রতিটি মুমিন হৃদয়েরই আকুতি ও মিনতি। কেউ তা প্রকাশ করে ছন্দের ভাষায়, কেউ শুধু অশ্রুর ভাষায়, আর কারো বুকের ঢেউ শুধু বুকেই দোলা দেয়। দিন রাত সে তার স্বপ্নের জগতে থাকে আত্মসমাহিত। মানুষ শুধু স্বপ্ন দেখতে পারে, মানুষ শুধু হৃদয়ের স্বপ্ন লালন করতে পারে এবং স্বপ্নের তরঙ্গ দোলায় দোল খেতে পারে, স্বপ্নকে পূর্ণতা দান করতে পারে না। আল্লাহ যখন ইচ্ছা করেন, আল্লাহ যখন কারো কিসমতের সিতারা রওশন করেন, তখন শুধু পূর্ণ হয় তার দিদার বাইতুল্লাহ এবং জিয়ারতে মদিনার স্বপ্ন। কখনো জীবনের প্রারম্ভে, কখনো জীবনের সায়ান্নে, কখনো একবার, কখনো বারবার। আবার কত মুমিন বান্দার সারা জীবনের শুধু স্বপ্ন থেকেই যায় এটা। প্রেমের দহনে হৃদয়ে তাদের শুধু দগ্ধ হয়, চোখ থেকে তাদের অশ্রু ঝরে পড়ে, ইশকের আগুনে তারা শুধু জ্বলতে থাকে, আর বিরহের বেদনায় প্রতীক্ষার প্রহর গুনতে থাকে। কিন্তু বাইতুল্লাহর ডাক আসে না, মৃত্যুর ডাক এসে যায়। স্বপ্নের বেদনা বুকে নিয়ে তারা মাটির নিচে চলে যায়। এভাবে কেউ লাভ করে স্বপ্নের আনন্দ, কেউ বহন করে স্বপ্নের বেদনা। তাই পৃথিবীর বিভিন্ন ভাষায় আমরা স্বপ্নের প্রাপ্তি ও তৃপ্তির কবিতা যেমন দেখতে পাই, তেমনই দেখতে পাই বিরহের বেদনা ও ব্যাকুলতার কবিতা। হাসির কল্লোল ধ্বনি যেমন শুনতে পাই, তেমনই শুনতে পাই কান্নার তরঙ্গ ধ্বনি। একজন বাইতুল্লাহর কাছে এবং সবুজ গুম্বাজের পাশে দাঁড়িয়ে হৃদয়ের সবটুকু প্রশান্তি ছড়িয়ে বলে ওঠেন, শান্ত হলো মন, ধন্য হলো জীবন, এবার আসে যদি মৃত্যুর আলিঙ্গন। হাসি মুখে দেখো তারে করিব বরণ, দুদিনের জীবন ছেড়ে পাবো অনন্ত জীবন। আরেকজন বহু দূরে সেই সাগর পাড়ে দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসিয়ে আর্তনাদ করে ওঠেন, জীবনের দিনগুলো হায় ফুরিয়ে গেল, ধীরে ধীরে সন্ধ্যার আধার নেমে এলো, কবরের ডাক এসে গেল, এলো না তবু ঘরের ঢাক। তবে আমার বিশ্বাস, মুমিন বান্দার স্বপ্নের সফলতার আনন্দ এবং স্বপ্নের ব্যর্থতার বেদনা দুটোই আল্লাহর প্রিয়। তাই কারো স্বপ্ন তিনি পূর্ণ করেন, আর কারো স্বপ্ন আজীবন অপূর্ণই রেখে দেন। ইশক ও মোহাব্বত এবং প্রেম ও ভালোবাসার জগৎ বড় রহস্যপূর্ণ। এখানে জীবনের সার্থকতা শুধু স্বপ্ন দেখার গভীরতায়, স্বপ্নের প্রাপ্তি বা অপ্রাপ্তিতে নয়। যে স্বপ্নের আবেদন যত গভীর এবং যে স্বপ্নের মিনতি যত মর্মস্পর্শী, সে স্বপ্ন আল্লাহর তত প্রিয়, হোক তা প্রাপ্তির আনন্দে সিক্ত কিংবা অপ্রাপ্তির বেদনায় তিক্ত। একজনের বারবার ডাক আসে, বারবার তিনি সামিল হন হজের সফরে, হিজাজের কাফেলায়, বারবার তার কণ্ঠে ধ্বনিত হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আরেকজন সারা জীবন পথের কিনারে দাঁড়িয়ে দেখতে থাকেন হাজিদের কাফেলার চলে যাওয়া এবং ফিরে আসা। দিলের পেয়ালা যখন উপচে পড়ে, তখন তিনি আসমানের দিকে তাকিয়ে বলে ওঠেন, এই যন্ত্রণা আর কত হে আল্লাহ, কবে কবে আমার ডাক আসবে? কেউ জানে না এই দুই বান্দার মধ্যে কে আল্লাহর বেশি প্রিয়। ইহরামের সাদা লেবাসের মুসাফির, না পথের পাশে দাঁড়িয়ে থাকা এবং ব্যাকুল নয়নে তাকিয়ে থাকা আল্লাহর এই মজবুর বান্দা? সুতরাং আমার সালাম ও মুবারকবাদ তাদের সবার জন্য, যারা সুন্দর করে স্বপ্ন দেখেন, যাদের স্বপ্নের ময়ূর পেখম মেলে তাদের জন্য, এবং যাদের স্বপ্ন শুধু ডাহুকের ডাক ডেকে যায় তাদেরও জন্য। কারণ উভয়ের স্বপ্ন দেখা সার্থক যদি আল্লাহ তাআলা কবুল করেন। আমার দাদি শুয়ে আছেন গ্রামের মাটিতে ছায়া ঘেরা এক কবরে। দাদির সঙ্গে আমার স্মৃতি দূর শৈশবের। দাদির কবরে একটি বড় গাছ ছিল। সেই গাছের ছায়ায় দাদির কবরকে মনে হতো অনেক প্রশান্ত। কখনো আমি ঘুমিয়ে যেতাম সেখানে গাছের ছায়ায়। দাদির স্বপ্ন ছিল দাদির বাইতুল্লাহ এবং জিয়ারতে মদিনা। সহজ সরল এক পল্লী, অবলার সহজ সরল স্বপ্ন। তখন ছোট ছোট পয়সা ছিল। তিনি একটি একটি করে পয়সা জমাতেন আল্লাহর ঘরের জন্য। দাদি এবং তার স্বপ্ন আজ কবরে মাটির নিচে। দাদির মৃত্যুর পর দাদার জীবন ছিল বড় নিঃসঙ্গ। তিনিও স্বপ্ন দেখতেন। শৈশবে সে স্বপ্ন আমাকেও স্পর্শ করত, কোমল স্পর্শ। তখন বুঝিনি, এখন অনুভব করি কত ব্যাকুলতা ও অস্থিরতা ছিল তার বুকে, কত আকুতি ও মিনতি ছিল তার পশ্চিম দিগন্তে তাকিয়ে থাকা চোখে। সাদা কালো কত মেঘের আনাগোনা ছিল তার স্বপ্নের আকাশে। দাদারও কবর হয়েছে স্বপ্নের বেদনাকে সঙ্গে করে। নানাকে আমি দেখিনি। আমার মায়ের হাত যখন মেহেদি রাঙ্গা হবে, ঠিক তখন মৃত্যুর ভেলা এসে ভিড়েছিল তার জীবন নদীর ঘাটে। তার আত্মার সঙ্গে আমার বন্ধন কলমের মাধ্যমে, এবং তার স্বপ্নের বেদনার কথা আমি জেনেছি কলম থেকে ঝরা কালির মাধ্যমে। আমার আব্বা, তিনিও স্বপ্ন দেখেছিলেন
তার স্বপ্নের ব্যাকুলতা ও অস্থিরতা যেমন দেখেছি তেমনই দেখেছি স্বপ্নের পূর্ণতা লাভের তৃপ্তি। কিন্তু এখনও আমি বলতে পারি না আব্বার জীবনের কোন সৌন্দর্য আমাকে বেশি মুগ্ধ করেছিল, স্বপ্নের ব্যাকুলতার সৌন্দর্য নাকি স্বপ্নের তৃপ্তির সৌন্দর্য। আমার বিশ্বাস দুটোই সুন্দর এবং দুটোই আল্লাহর প্রিয়। সুতরাং যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে স্বপ্নের তৃপ্তির সরোবরে অবগাহন করে কিংবা বুকে স্বপ্নের অতৃপ্তির বেদনা বহন করে, তাদের সবার উদ্দেশ্যে আমার সালাম। যাদের চোখ থেকে আনন্দের অশ্রু ঝরেছে কাবার গালে কালো গিলাফ ধরে এবং মদিনার সবুজ গম্বুজের কাছে দাঁড়িয়ে তাদের অশ্রুকে আমার অভিনন্দন, কারণ সে অশ্রু হতে পারে জান্নাতের বাগানে ফুলের পাপড়ির ঝরা শিশির। যাদের চোখ থেকে বেদনার অশ্রু ঝরেছে শুধু হাজিদের কাফেলার আসা যাওয়ার পথে দাঁড়িয়ে কালো সবুজের বিরহ দগ্ধ হয়ে, তাদেরও অশ্রুকে আমার অভিনন্দন, কারণ সে অশ্রু হতে পারে দাউ দাউ আগুনের উপর মেঘ থেকে ঝরা বৃষ্টি। আমার ছোট্ট হৃদয়ে কখন অঙ্কুরিত হয়েছিল দিদারে বাইতুল্লাহ এবং জিয়ারতে মদিনার স্বপ্ন জানি না, শুধু মনে পড়ে হজরত হাফিজি হুজুর রহিমাহুল্লাহ এর হজের সফরে যাওয়া এবং ফিরে আসার দৃশ্য। তিনি ছিলেন দাদার বন্ধু, তাই আমাদের দাদা একেবারের কথা স্পষ্ট মনে আছে। দাদা দাদি হজ থেকে ফিরেছেন, অবাক বিস্ময়ে আমি দেখেছি আর ভাবছি এত সুন্দর কেন, এত ঝলমল কেন, তারা কি অন্য জগতের মানুষ? তখন অনেক কিছু মনে হয়েছিল, এমন অনেক কিছু মনে নেই। আমাকে তারা মদিনা শরীফের খেজুর দিয়েছিলেন আর দিয়েছিলেন মক্কা শরীফের পানি। 40 বছরের কথা, তবু যেন কালকের কথা। আমার কণ্ঠে ছিল করুণ আবদার, দাদা আমাকে আল্লাহর ঘরে নেবেন না? শিশু মনের অবুঝ আবদারে কি ভাব এসেছিল সেদিন আল্লাহর ঘর থেকে ফিরে আসা মুসাফিরের মনে। তিনি কি দোয়া করেছিলেন সেই অবুঝ শিশুটির জন্য? ঘরের মালিক কিভাবে গ্রহণ করেছিলেন ভুল ঠিকানায় অবুঝ শিশুর অবুঝ আবদারকে? হাদিসে যে হাসির কথা এসেছে, তিনি কি সেই হাসি হেসেছিলেন এবং তাকদীরের কলমে নতুন কিছু লিখেছিলেন? এটাই ছিল আমার হৃদয়ে কালো সবুজের প্রথম স্বপ্ন, স্বপ্নের প্রথম অঙ্কুর। অবুঝ শিশুর অবুঝ স্বপ্ন, তবু তো স্বপ্ন। বড় হৃদয়ের বড় স্বপ্নের চেয়ে আল্লাহর কাছে ছোট্ট হৃদয়ের ছোট্ট স্বপ্নের মূল্য কি কম? তারপর দাদা বহুবার আল্লাহর ঘরে গিয়েছেন এবং ফিরে এসেছেন। তাকে দেখেছি আর ভেবেছি কত ভাগ্যবান তিনি। আমি কি হতে পারবো তার মতো? আমি কি যেতে পারবো আল্লাহর ঘরে তার মতো? এভাবে কোমল স্বপ্নের অঙ্কুর ধীরে ধীরে আমার হৃদয়ে সবুজের ছায়া বিস্তার করেছে। সে স্বপ্নের স্নিগ্ধ পরশে ছিল সুখের অনুভূতি এবং আনন্দের শিহরণ। কিন্তু স্বপ্নের যে ব্যথা ও বেদনা আছে, স্বপ্নের যে ব্যাকুলতা ও অস্থিরতা আছে, স্বপ্ন যে হৃদয়ে কান্নার ঢেউ তোলে এবং চোখ থেকে অশ্রু ঝরায়, তখনও তা বুঝতে পারিনি। জীবনের বৃষ্টি বসন্ত পার হওয়ার পর সম্ভবত প্রথম আমি অনুভব করি স্বপ্নের মধুর বেদনা, যখন আমার প্রাণপ্রিয় উস্তাজ হজরত পাহাড়পুরি হুজুর বাইতুল্লাহ মুসাফির হলেন। সেটা ছিল হজরত হাফিজি হুজুর রহিমাহুল্লাহ এর সঙ্গে তার দীর্ঘ 4 মাসের সফর। রমজানের আগে বর্ষাকাল ছিল, ঘরের দুয়ারে নৌকা বাঁধা ছিল। মাগরিবের পর নৌকায় করে আমি তাকে আল্লাহর ঘরের যাত্রীকে নদী পার করছিলাম। হৃদয়ে তখন বিগলিত ছিল এবং চোখ ছিল অশ্রুর ধারা। সেই প্রথম আমি আমার প্রিয় ওস্তাজের মাধ্যমে প্রেরণ করেছিলাম সালামের নজরানা এবং নিবেদন করেছিলাম মুলতাজামে দাঁড়িয়ে দোয়ার তামান্না। তিনি নৌকা থেকে নামলেন, আমি তাকিয়ে থাকলাম বাইতুল্লাহর মুসাফিরের দিকে। সে দৃশ্য এখনো চোখে ভাসে। তার মুখে ছিল হাসি, আমার চোখে ছিল পানি। নৌকা নিয়ে ফিরে আসার সময় অনেক কান্না পেয়েছিল। নদীর জলে সেদিন আমার চোখের পানি মিশেছিল। একবার ভেবেছিলাম নৌকা নিয়ে এই নদীপথে যদি চলতে থাকি তাহলে কি একদিন আমি পৌঁছে যাব হিজাজের ভূমিতে, নাকি সাগরের উত্তাল ঢেউয়ে ভেঙে যাবে আমার নৌকা, ডুবে যাবে আমার স্বপ্ন। সেদিন নদীর বুকে নৌকায় বসে আমার বুকে অপূর্ণ স্বপ্নের যে বেদনা জেগেছিল, মনে হলো এখনো হৃদয়ে মধুর অনুভূতি জাগে। সেই বেদনা আবার আরো বেশি করে পাওয়ার ইচ্ছা জাগে। উপরে তারা ভরা আকাশে তাকিয়েছিলাম ব্যাকুল নয়নে। তারকার ঝিলিমিলি ছাড়া কিছুই দেখিনি, কিন্তু বিশ্বাস ছিল এই ঝিলমিল তারকার আলোক সজ্জার আড়ালে যিনি আছেন তিনি দেখতে পান এবং শুনতে পান। তিনি দয়া করেন এবং দান করেন। তাই হৃদয়ের সবটুকু আকুতি ঢেলে সেদিন দোয়া করেছিলাম আম্মার জন্য, আব্বার জন্য এবং নিজের জন্য, সবার স্বপ্নের পূর্ণতার জন্য। এ স্বপ্ন তো নয় কোনো বিলাস জৌলুসের এবং জীবনের ভোগ আনন্দের। এ স্বপ্ন তো শুধু কালো গিলাফের এবং সবুজ গম্বুজের। এ স্বপ্ন তো শুধু ইশক ও মুহাব্বতের এবং আবে জামজামের, আবে কাউসারের। তারপর আব্বার জীবনে পরম সৌভাগ্যের
শুভ লগ্নটি যখন এলো, তিনি তখন হজের সফরে আল্লাহর ঘরে রওনা হলেন। আমি অবলোকন করলাম মুমিনের হৃদয়ে লালিত স্বপ্নের অন্যরকম এক সৌন্দর্য। তুমি যদি জানতে চাও সে সৌন্দর্যের কোনো তুলনা, তাহলে বলবো জীবন ও জগতের আর কোনো সৌন্দর্যে আমি খুঁজে পাইনি তার তুলনা। তখন ছিল লটারি নামের বেদনাদায়ক এক উৎকণ্ঠা। নাম আসবে কি আসবে না, কি আছে ভাগ্যে, হাসি না কান্না। আব্বার মুখমণ্ডলে আশা ও আশঙ্কার এক অপূর্ব আলো ছায়া। একবার যেন চাঁদের আলো, একবার যেন মেঘের ছায়া। আব্বার নাম যখন ঘোষিত হলো, তিনি বসা থেকে উঠলেন এবং উঠা থেকে বসলেন। তিনি হাসলেন এবং কাঁদলেন, মুখে হাসি চোখে কান্না। হায়, তোমাকে যদি দেখাতে পারতাম বাইতুল্লাহ মুসাফিরের মুখমণ্ডলে আলো ছায়া ও হাসি কান্নার অপূর্ব মিলনের সে সৌন্দর্য। এখনো আছে হজের মুসাফির, নেই শুধু সেই হাসি কান্নার মিলন দৃশ্য। আমার সৌভাগ্য, আব্বার মুখমণ্ডলেই আমি দেখতে পেয়েছিলাম সে পবিত্র দৃশ্য। আমার হৃদয়ে লালিত স্বপ্নের সবুজ বৃক্ষ তাতে যেন আরো সবুজ, আরো সজীব হয়ে উঠল। তখনকার জীবনে সেটাই ছিল আমার শ্রেষ্ঠ আনন্দের মুহূর্ত। আল্লাহর ঘর থেকে আব্বার চিঠি এলো। কতবার কতভাবে পড়ি, তবু তৃপ্তি হয় না। আবার পড়ি, আবার পড়ি। এ চিঠি এসেছে আমার নামে আল্লাহর ঘর থেকে। প্রতিটি শব্দ যেন ফুল, প্রতিটি শব্দে যেন ফুলের সুবাস। তাতে ছিল জমজমের পাড়ে দাঁড়িয়ে জমজম পান করার কথা। তাতেই যেন পেয়ে গেলাম আবে জামজামের স্বাদ। আব্বা নেক মানুষ ছিলেন। আল্লাহর ঘর থেকে তিনি যেন নেককার হয়ে ফিরে এলেন। তার সমগ্র সত্তায় অপূর্ব এক আলোকময়তা, যেন কালো গিলাফের খুশবু এবং সবুজ গম্বুজের সুবাস। সেই আলোকময়তায়, সেই খুশবাতে সুবাসে আমার আত্মা এমনই আলোকিত ও সুবাসিত হলো, যেন আমি নিজেই গিয়েছিলাম মক্কা মদিনার কালো সবুজের সৌন্দর্যের কাছে। জমজমের পানি পেলাম, মদিনা শরীফের খেজুর পেলাম, আর পেলাম 10 খণ্ডের একটা কিতাব। আব্বার পক্ষ হতে মক্কা মদিনার হাদিয়া। কিতাবটা আছে আমার কাছে। কারো প্রতি যখন আমি হৃদয়ের ভালোবাসা প্রকাশ করি, তাকে কিতাবটার স্পর্শ গ্রহণ করতে বলি। মক্কা মদিনার কথা এবং মিনা আরাফার ঘটনা আব্বা এমন আবেগের সঙ্গে শোনাতেন, চোখের সামনে সবকিছু যেন জীবন্ত হয়ে উঠত। হৃদয়ের স্বপ্ন তখন করে যেন প্রাণ পেত। তখন নতুন বেদনা ও নতুন মিনতি নিয়ে প্রার্থনা জানাতাম। আমার হৃদয়ে লালিত স্বপ্ন যেন সত্য হয়। চোখের দ্বারায় কালো সবুজের ছায়াপথের আগে আমার যেন মৃত্যু না হয়। এভাবে আরও কিছুদিন স্বপ্নের ব্যাকুলতা, হৃদয়ের অস্থিরতা এবং আত্মার আকুতি বৃদ্ধি পেল দিন দিন। যে ঘর কখনো দেখিনি, অথচ প্রতিদিন 5 বার যে ঘরের অভিমুখী হই, সে ঘর দেখার এবং সে ঘরের কালো গিলাফের স্পর্শ লাভের ব্যাকুলতা। যে শহর দেখিনি, অথচ হৃদয়ের গভীরে যার প্রতি জন্মভূমির চেয়ে বেশি ভালোবাসা, সে শহরের ধুলোবালির সুরমা মাখার এবং রওজা শরীফের সবুজ মহিমায় আত্মনিবেদনের আকুতি। এই ছিল আমার তখনকার দিন রাত এবং সকাল সন্ধ্যা। বিরহের মধুর বেদনায় বড় প্রিয় দিন ছিল সেদিন। নিজেকে তখন সান্ত্বনা দিতাম, যত দূর হোক আছে তো কালো গিলাফে ঢাকা আল্লাহর ঘর। আমি তো ওখান থেকেও হতে পারি সে ঘরের অভিমুখী, সে ঘরের অভিসারী। আসমান থেকে প্রতিদিন যত রহমত নামে সে ঘরের উপর, আমি তো ওখান থেকেও হতে পারি তার হকদার। যত দূরে হোক সোনার মদিনা, সেখানে সবুজ গম্বুজের নিচে আছে পেয়ারা নবীর রওজা। আমি তো এখান থেকেও পাঠাতে পারি দুরুদ ও সালামের নাজরানা। সেখান থেকে উচ্চারিত নূরের যে ঝর্ণাধারা, আমি তো এখান থেকেও অবগাহন করতে পারি সে নূরের নুরানিয়াত। পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মসজিদের হাজিরান যারা, তারা তো মসজিদুল হারামের হাজিরান, তারা তো মসজিদুল নববীর মুসাল্লিয়ান। যদি অন্তরের অনুরাগ এবং হৃদয়ে আকুতি থাকে, যদি কলবে ইশকের তরফ এবং সিনায় মোহাব্বতের জজবা থাকে, কিন্তু ইশকের মাউস ও প্রেমের জোয়ার কখনো কখনো এমন জোরোয়ার হতো যে সব সান্ত্বনা ভেসে যেত এবং ব্যথার অস্থিরতা সবকিছুকে ছাপিয়ে উঠত। পশ্চিমের কবির ভাষায়, শরাবের জলসায় যত পান করো উষ্ণ মদিরা, তত তীব্র হবে তোমার প্রেম পিপাসা। বন্ধ করো জলসা, ত্যাগ করো মাদিরা, ঘুরে আসো প্রিয়ার নির্জন বলিতে। প্রেমিক কবির উপদেশ মেনে তখন চলে যেতাম দূরের নির্জন কোনো মসজিদে। আল্লাহর ঘরের নির্জনতা অশান্ত হৃদয়ে প্রশান্তির আশ্চর্য এক শীতল পরশ বুলিয়ে দিত। কলবে অন্যরকম এক সুকুন ও সাকিনা অনুভব হতো। হয়তো ভালো হতো হৃদয়ের কথা হৃদয়ের ভাণ্ডারেই যদি জমা থাকতো, কিন্তু কলমের ঝর্ণাপথে শব্দগুলো সব ঝরে গেল, আর
মনে হলো এখনো যারা হৃদয়ের গভীরে লালন করছে অসম্পূর্ণ স্বপ্নের বেদনা, হয়তো এতে তারা পাবে কিছু সান্ত্বনা। বিরহী হৃদয়ের উত্তাপ উষ্ণতা বিরহী হৃদয়ের জন্য হতে পারে প্রশান্তির শীতল প্রলেপ। অস্থির হৃদয়ে একদিন যখন আর কোনো সান্ত্বনা শোনে না এবং প্যারেশান কলব যখন আর কোনো তাসাল্লি মানে না, তখন গভীর রাতে পাহাড়পুরি হুজুরের খিদমাতে হাজির হলাম। তাকে কিছু বলতে হলো না। যাদের হৃদয়ে আছে তাদের কিছু বলতে হয় না। হৃদয়ের ব্যথা হৃদয় দিয়ে এমনিতেই অনুভব করা যায়। ধীরে ধীরে তিনি এমন কিছু সান্ত্বনার কথা বললেন যা আমার জন্য ছিল নতুন ও অশ্রুতপূর্ব। আমার সারা জীবনের অভিজ্ঞতা ব্যথিত হৃদয়কে সান্ত্বনা দিতে এই প্রিয় মানুষটির তুলনা নেই। এমনকি শেষ জীবনে হযরত হাফিজজি হুজুর যখন খুব কাছের আঘাতে ক্ষতবিক্ষত হতেন, তখন এ মানুষটির কাছেই সান্ত্বনা চাইতেন এবং সান্ত্বনা পেতেন। হুজুর আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, সময় যখন আসন্ন হয় বেদনা তখন তীব্র হয়, তবে বিরহের বেদনা তিনি যত বেশি গ্রহণ করেন মিলনের স্বাদ তিনি তত বেশি আস্বাদন করেন। সুতরাং বিরহের বেদনাই এ পথের সান্ত্বনা। তিনি কতিপয় আকাবিরের নাম বললেন যারা স্বপ্ন লালন করেছেন দিদারে বাইতুল্লাহ ও জিয়ারতে মদিনার, কিন্তু জীবন থেকে জীবনে তারা পাড়ি দিয়েছেন স্বপ্নের বেদনা বুকে ধারণ করেই। তবে সেই বেদনার মাঝেও তারা লাভ করেছেন ইশক ও মুহাব্বতের স্বাদ ও লাজ্জাত। যদ্দূর মনে পড়ে তিনি মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহি আলাইহি এর ঘটনাও বলেছিলেন। আরও কিছুদিন পর 1400 হিজরি 29 জিলকদ হজরত হাফিজজি হুজুর আমার দাদা হলেন এবং 1 জিলহজ আমার ঘরে রওনা হয়ে গেলেন। আশ্চর্য, আল্লাহ যেন তার এই পেয়ারা বান্দার মনোবাঞ্ছা সবসময় পূর্ণ করতেন। তিনি হজের নিয়ত করতেন। শরীর স্বাস্থ্য ও পরিবেশ পরিস্থিতি হয়তো প্রতিকূল, কিন্তু গায়েব থেকে সব ইন্তিমাম হয়ে যেত এবং তিনি হজের সফরে রওনা হয়ে যেতেন। সেবার সফরে বিদায় মজলিসে তিনি এমন কিছু কথা বললেন যাতে কান্নার রোল পড়ে গেল। সবাই ভাবল তার হয়তো আর ফিরে আসা হবে না, হয়তো এ সফরই তার আখিরাতের সফর। এরপর ছিল আমাদের মতো নওজোয়ানদের অবাক হওয়ার পালা। তিনি বলে উঠলেন এবং মুখে স্নিগ্ধ হাসির উদ্ভাসকে সঙ্গে করে, আপনারা পেরেশান কেন? আমি তো এখনো মৌতের ইরাদা করি নাই। মৌতের ইরাদা? সুবহানাল্লাহ। তো মৌতের সঙ্গে আল্লাহর যে বান্দার ইরাদা করার সম্পর্ক, তার মনোবাঞ্ছা আল্লাহ পূর্ণ করবেন, তাতে আশ্চর্যের কি? সফরের পূর্বরাত্রে তিনি আমাকে ডেকে পাঠালেন। আমি অবাক হলাম, কখনো তো এভাবে ডাকেনি তিনি। গেলাম এবং কাছে বসলাম। তিনি হাসি মুখে তাকালেন। আহা, যারা তাকে দেখেনি তাদের কিভাবে বোঝাবো কেমন ছিল সে হাসির সৌন্দর্য এবং সে দৃষ্টির স্নিগ্ধতা। হাসি তো নয় যেন নূরের আভাস, দৃষ্টি তো নয় যেন মমতার শিশির। দেহ তাতে সিক্ত হয় এবং হৃদয় তাতে হয় আপ্লুত। তিনি কিছু হাদিয়া দিলেন আর বললেন, এটা আমার পক্ষ থেকে তোমার নিকাহের তোহফা। হজের নিয়ত রেখে দাও। আবেগে আনন্দে ভাবের তরঙ্গে চোখ দুটো ছলছল করে উঠল। কৃতজ্ঞ চিত্তে তার তোহফা গ্রহণ করলাম। তবে শৈশবের মতো এবার ঠিকানা ভুল হলো না। সোজা মসজিদে হাজির হলাম। সেখানে কেউ ছিল না, আমি ছিলাম, আমার আল্লাহ ছিলেন। 2 রাকাত নামাজ পড়ে দুহাত প্রসারিত করে আবেগ উদ্বেলিত কণ্ঠে বললাম, কবে আসবে আমার ডাক হে আল্লাহ? আসবে তো? 2 চোখে যেন অশ্রুর জোয়ার এলো। আমার অশ্রুর যখন জোয়ার আসে, পাপের আবর্জনা তখন ভেসে যায়, হৃদয় তখন স্বচ্ছ ও পবিত্র হয়, মুনাজাত ও প্রার্থনা তখন বড় মিনতিপূর্ণ হয়। আমারও সেদিনকার মোনাজাতে অন্যরকম আবেদন ও নিবেদন এবং অন্যরকম আকুতি ও মিনতি ছিল। আমার বিগলিত হৃদয়ে আল্লাহ যেন এই আশ্বাস দান করিলেন, আসবে বান্দা, আসবে, অবশ্যই তোমার ডাক আসবে। আমি আল্লাহর শুকর আদায় করলাম যে তিনি এমন দোয়া করার তৌফিক দিয়েছেন। কল্পনা শক্তি আল্লাহর অতি বড় দান। কল্পনার সাহায্যে তুমি ফিরে যেতে পারো অতীতের শৈশবে, এমনকি বিচরণ করতে পারো অনাগত ভবিষ্যতের অঙ্গনে। কল্পনায় মুহূর্তে তুমি চলে যেতে পারো বহু দূরে তোমার প্রিয় মানুষের সান্নিধ্যে এবং প্রিয় ভূমির সংস্পর্শে। বাধার বেড়াজাল আটকে রাখতে পারে তোমার মাটির দেহকে, কিন্তু হৃদয় ও আত্মা বাধা বন্ধহীন। তাই বাজার থেকেও তুমি থাকতে পারো মসজিদে এবং আরশের ছায়া পেতে পারো রোজ হাসরে। তাবুকের অভিযান থেকে ফেরার পথে আল্লাহর নবী যে বলেছিলেন, মদিনায় রয়ে গেছে কিছু মানুষ যারা এই সফরে প্রতিটি পথে প্রতিটি উপত্যকায় আমাদের সঙ্গে ছিল। ওজর ও মাজবুরি তাদের জড়দেহকে মদিনায় আটকে রেখেছে। এই যে মদিনায় পড়ে থেকেও তাবুকের সফরে শরীক থাকা এবং প্রতিটি পথে ও উপত্যকায় সঙ্গ লাভ করা, এটা তো আত্মার আকুতি এবং কল্পনা শক্তিরই
কারিশমা। তাই তো আজমের নাম না জানা এক দেওয়ানা বলতে পেরেছেন, তোমরা দেখো, আমি বসে আছি ইরানের গুল বাগিচায়। ভুল, ভুল, আমি তো মদিনায়, খেজুর বাগানের ছায়ায়। হযরত হাফিজি হুজুর আল্লাহর ঘরে রওনা হলেন, আর আমি পড়ে থাকলাম সুদূর বাংলাদেশে। কিন্তু আল্লাহর শকর, মাজবুরির বেড়াজালে আবদ্ধ ছিল শুধু জড়দেহ। হৃদয়ে আমার কল্পনার ডানা মেলে উড়ে গিয়েছিল হিজাজ ভূমিতে। আমিও যেন সামিল ছিলাম তার কাফেলার পথ চলতে। আমার অন্তঃসত্ত্বা যেন তার সঙ্গে আল্লাহর ঘর তাওয়াফ করছে, আরাফার ময়দানে এবং মিনার তাঁবুতে অবস্থান করছে। আমার কলব যেন ইশকের সাওয়ারিতে সাওয়ার হয়ে মদিনার পথে সফর করছে এবং রওজা শরীফে সালামের নজরানা পেশ করছে। কল্পনার স্বাদ ও আনন্দ এবং তাসাউর এর লাজ্জাত ও ফারহাত সম্ভবত এই প্রথম আল্লাহ আমাকে দান করলেন। শুকর আলহামদুলিল্লাহ। হজের সফর হতে হজরত ফিরে এলেন। সবার সঙ্গে আমিও বিমানবন্দরে গেলাম, কিন্তু কাছে না গিয়ে শুধু দূর থেকে দেখলাম বাইতুল্লাহর মুসাফিরের নুরানি চেহারা। কাছে কেন গেলাম না কিংবা যেতে পারলাম না, সে রহস্য এখনো আমার অজানা। এমনকি পরে যখন তিনি জিজ্ঞেস করলেন, সবাই গেল, তুমি আমাকে ইস্তেকবাল করতে গেলে না? তখনও বলতে পারিনি তাকে সেই গোপন কথা। শুধু বললাম, হজরত, কল্পনার জগতে আমি যেন আপনার কাফেলায় সামিল ছিলাম। শুনে তিনি শুধু মৃদু হাসলেন, আর কিছু রিয়াল আমার হাতে দিয়ে বললেন, এগুলো আপনার কাছে রাখেন, যখন খরচ করার ওয়াক্ত হবে তখন খরচ করবেন। ওই সফরে তিনি আমার জন্য একটা কালো জুব্বা এনেছিলেন। আমি নাদান বুঝতে না পেরে বলেছিলাম, আমার জন্য ইহরামের লেবাস আনলে বেশি খুশি হতাম। তিনি কিন্তু হাসি মুখে বললেন, আমার ইহরামের লেবাস তোমাকে দিয়ে দিব। আমার শ্রদ্ধেয় প্রফেসর হামিদুর রহমান সাহেব অনেকবার বলেছেন, হজরত নিজে দোকানে এই কালো জুব্বা খরিদ করেছেন। তখন বুঝতে পারিনি, এখন মনে হয় কালো জুব্বার মাঝে হয়তো ছিল কালো গিলাফের ইশারা। আহলে দিল যারা, তাদের কথায় ও কাজে থাকে আসমানের অনেক ইঙ্গিত ইশারা। অন্তর্চক্ষু যাদের দুর্বল, তারা তা বুঝতে পারে না এবং ভিতরের রহস্য অনুধাবন করতে পারে না। যদি পারতাম তাহলে সেই কালো জুব্বাটি আমার কাছ থেকে কখনো হারিয়ে যেত না। কালোর প্রতি কালোর এবং সবুজের প্রতি সবুজের ইঙ্গিত রহস্য বুঝেছিলাম অনেক পরে। তখন আমি মদিনা শরীফ থেকে একটু সবুজ এবং মক্কা শরীফ থেকে একটা কালো ওড়না এনেছিলাম আমার দুই মেয়ের জন্য। আল্লাহ তাআলা যে বান্দাকে গায়েব থেকে তরবিয়াত করেন, এবং এ সময় আমি তা উপলব্ধি করলাম একটি কিতাব হাতে পেয়ে। সেই কিতাবে বাইতুল্লাহর মুসাফিরদের ইশক ও মুহাব্বতের আশ্চর্য সব ঘটনা ছিল। একটি করে ঘটনা পড়ি আর আবেগে উদ্বেলিত হয়ে যাই। ভেতরে কান্নার ঢেউ জাগে আর চোখে অশ্রুর বান ডাকে। ইশক ও মুহাব্বতের নতুন নতুন রহস্য উন্মোচিত হয়, আর নিজের দীনতা ও হীনতায় কুণ্ঠিত হই। হায়, আল্লাহর ঘরের এই সব আশিকান যে সকল পথ অতিক্রম করে আল্লাহর ঘরে পৌঁছেছেন, আমি যদি তাদের পথের ধুলো হতাম। একটি ঘটনা ছিল এরকম, হজের কাফেলা রওনা হয়েছে সুদূর খোরাসান থেকে। সে যুগের সফর ছিল সে যুগের মতো, কষ্টের উপর কষ্ট এবং বিপদের উপর বিপদ, পথে পথে পদে পদে বিভিন্ন দুর্যোগ। সমস্ত বিপদ দুর্যোগ উপেক্ষা করে এবং জানমালের খাতরা কবুল করেই তখন চলত হজের কাফেলা। সেই কাফেলায় ছিল এক সওদাগরের কৃতদাসী। না, আমি ভুল বলেছি, সে ছিল আল্লাহর প্রিয় দাসী। আল্লাহর মুহাব্বতে তার কলব ছিল বেকারার। কাফেলা বিভিন্ন মানজিলে থামে, আর আল্লাহর দাসী ব্যাকুল দৃষ্টিতে তাকিয়ে থাকে দিগন্ত বিস্তৃত মরুভূমির দিকে। কোথায় আর কতদূর আল্লাহর ঘর? কাফেলা যত আগে বাড়ে, আল্লাহর ঘর যত কাছে আসে, দাসীর অস্থিরতা এবং ব্যাকুলতা তত বাড়তে থাকে। মরুভূমির তাপ এবং তার হৃদয়ের উত্তাপ যেন একাকার হয়ে যায়। সুদীর্ঘ সফর শেষে কাফেলা অবশেষে মক্কা শহরে প্রবেশ করল এবং পবিত্র হারামের নিকটবর্তী হল। আল্লাহর দাসী তখন এমনই দিওয়ানা যে বুক যেন ভেঙে যায়, কলব যেন ফেটে যায়। তার ব্যাকুল দৃষ্টিতে একই জিজ্ঞাসা, কোথায় কোথায় আমার মাওলার ঘর? কাফেলা হয়রান পেরেশান, দাসীর অবস্থা তখন লবেজান। অবশেষে হাবশি দাসীকে দেখানো হলো কালো গিলাফে ঢাকা আল্লাহর ঘর, আর সে শুধু একটা চিৎকার দিল, দেখেছি আমার আল্লাহর ঘর, আমি দেখেছি, পেয়েছি আমার আল্লাহকে, আমি পেয়েছি। তারপর কি হলো? আল্লাহর দাসী আল্লাহর ঘরের সামনে লুটিয়ে পড়ল এবং তলপাতে স্থির হয়ে গেল। তার স্বপ্ন পূর্ণ হলো, একটি নয় দুটি ঘর এবং ঘরের মালিকের সঙ্গে মিলনের স্বপ্ন। আরেকটা ঘটনা সে যুগের হিন্দুস্তানের। হাজিদের নিয়ে সাগর পাড়ি দিয়ে চলছে পালের জাহাজ।
সাগরেই কেটে যায় দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ। কত ভয়ঙ্কর ছিল সে যুগের সমুদ্র যাত্রা, এখন তা কল্পনা করাও সম্ভব নয়। এক কথায় সেটা ছিল প্রাণের মায়া ত্যাগ করে প্রাণদাতার মায়ায় আকুল হয়ে মৃত্যুর মুখে ঝাঁপ দেওয়া। কিন্তু আল্লাহর ঘরের আশিক যারা, আল্লাহর মুহাব্বতের দিওয়ানা যারা জীবন মৃত্যুর পরোয়া না করে এভাবেই তারা সাগর পাড়ি দিতেন। একদিন সাগরে ঝড় উঠল, পাহাড় সমান ঢেউ সৃষ্টি হলো, জাহাজ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। মৃত্যু ছিল অবধারিত। এমন সময় এক জীবন্ত যাত্রী মৃত্যুর ভয়ে নয়, বাঞ্ছনার ভয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে উঠল, তোমার ঘরের জিয়ারতের আগে নয় হে আল্লাহ। এরপর সে আর কিছু জানে না। যখন জ্ঞান ফিরে এলো তখন সে একা এক নির্জন দ্বীপে। 3 বছর পর গায়বী কুদরত তাকে পৌঁছে দিল মক্কা ভূমিতে, আল্লাহর বাড়িতে। কিভাবে তা লেখা নেই কিতাবে, আছে শুধু একথা, হজের পর আবার সাগর পথে শুরু হলো তার সফর। যেখানে জাহাজ ডুবেছিল সেখানে যখন এসে পৌঁছালো তখন সে জাহাজের কিনারে দাঁড়িয়ে অন্যদের দেখতে লাগলো, ঠিক এখানে ডুবেছিল আমাদের জাহাজ। আর তখন কেউ জানে না কিভাবে সে পড়ে গেল জাহাজ থেকে। সাগরের পানিতে ডুবেই তার মৃত্যু হলো, তবে আল্লাহর ঘর জিয়ারতের আগে নয়, পরে। যেমন সে ফরিয়াদ করেছিল আল্লাহর দরবারে। আল্লাহর বান্দাদের সঙ্গে এমনই হয় আল্লাহর আচরণ। মাথায় তোমার পাপের বোঝা, নিরাশ হও না। চাওয়ার মতো যদি চাইতে পারো তাহলে তুমিও অনেক কিছু পেতে পারো। এই দুয়ার থেকে তো ডাক আসে দিন রাত, এসো হে নেককার, এসো হে গুনাহগার, লুটে নাও আমার দানের ভান্ডার। আল্লাহর ইশকে দেওয়ানা বান্দাদের আল্লাহর ঘর জিয়ারতের আরো বহু ঘটনা ছিল সেই কিতাবে। প্রতিটি ঘটনা হৃদয়ে আলোড়ন সৃষ্টি করে, চিন্তায় নতুন জাগরণ আনে এবং কলবকে সজীবতা দান করে। এই কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত কতবার পড়েছি তা বলতে পারবো না, শুধু বলতে পারবো এর মাধ্যমে আমার অন্তরের লালিত স্বপ্ন শৈশব এবং কৈশোর অতিক্রম করে যৌবনে আজ নতুন জৌলুস ও সৌন্দর্য লাভ করল। আমি নতুনভাবে অবগাহন করলাম আমার হৃদয়ে, আমার স্বপ্নের সরোবরে। এ কিতাবের লেখক যিনি, আল্লাহ তাকে শান্তি দান করুন কবরের হাসরে এবং জান্নাতের নহরে, দুধের নহরে, মধুর নহরে। আসমান থেকে সৌভাগ্য যখন নামে তখন নামতে থাকে। এ সময় আরেকটা সৌভাগ্য নেমে এলো আমার হাতে। হযরত মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ এর লেখা আরকানে আরবা কিতাবটি পেলাম। স্বপ্নকে সবুজ সজীব রাখার জন্য যে জলসিঞ্চনের প্রয়োজন, এ যেন ছিল তার দ্বিতীয় পর্যায়ে। হজের হাকিকত ও রুহানিয়াত কি তা আগেও বুঝিনি, এখনো বুঝি বলার সাহস নেই। তবে এ কিতাব যেন দিলের অনেক পর্দা সরিয়ে দিল এবং হৃদয়কে নতুন করে আলো দান করল। উজ্জ্বল থেকে উজ্জ্বলতর আলো। আমি আপ্লুত হলাম, উদ্বেলিত হলাম এবং উদ্দীপ্ত হলাম এক নতুন চেতনায়, যা প্রকাশ করার ভাষা মুখের উচ্চারণে নেই, আছে হৃদয়ের অনুভবে। আমি যেন ভুলে গেলাম, ডুবে গেলাম, হারিয়ে গেলাম এবং তলিয়ে গেলাম সেই সাগরে, যেখানে ডুবে গেল শান্তি, হারিয়ে গেল প্রাপ্তি এবং তলিয়ে গেল মুক্তি। আল্লাহ যাকে করুণা করেন। এরপর পেলাম তৃতীয় একটি কিতাব, মাওলানা আব্দুল মাজিদ দরয়াবাদী রহমতুল্লাহি আলাই এর হিজাজের সফরনামা। এটা ছিল আল্লাহর বিশেষ দান। আর আল্লাহ যখন দান করেন তখন অনুগ্রহ করেই দান করেন, কিন্তু মানুষ লেগে যায় কারণের সন্ধানে, তার লক্ষ্য হারিয়ে যায় উপলক্ষের ধাঁধায়। তাই আমি এখানে বইটির প্রাপ্তির উপলক্ষ বলবো না, শুধু বলবো শৈশব থেকে লালিত আমার স্বপ্নকে সিঞ্চিত করায় এটি ছিল তৃতীয় চূড়ান্ত পর্যায়। এ কিতাব নিছক কোনো সফরনামা ছিল না, ছিল আল্লাহর ঘরে আল্লাহর এক প্রেমিক বান্দার জীবন্ত সফর, জীবন্ত হজ এবং জীবন্ত জিয়ারত। অবশ্যই এই কিতাব ছিল একটা জাদু, তবে অন্যদের মতো আমি বলবো না কলমের জাদু। এটা ছিল প্রেম ও ভালোবাসার জাদু এবং ইশক ও মুহাব্বতের কারিশমা। এটা ছিল ভাব ও আবেগের তরঙ্গ উচ্ছ্বাস এবং হৃদয় ও আত্মার আলোক উদ্ভাস। কলম শুধু কালি ঝরিয়েছে এবং আলো ছড়িয়েছে, আর হৃদয় থেকে হৃদয় সে আলো গ্রহণ করেছে। আল্লাহ যাকে যতটুকু তৌফিক দান করেছেন। হযরত আলী নদভী রহমতুল্লাহি আলাই তার জীবনের প্রথম হজের সফরে এ সফরনামা সঙ্গে রেখেছিলেন, ভাব ও আবেগের উত্তাপে হৃদয়কে উত্তপ্ত রাখার জন্য এবং ইশক ও মুহাব্বতের তরফে কলবকে বেতার রাখার জন্য। এই সফরনামায় ছিল দরওয়াবাদীর কলমের এবং কলবের সঙ্গে আমার প্রথম পরিচয় এবং শুভ পরিচয়। হৃদয়ে শৈশব থেকে লালিত স্বপ্ন পূর্ণ যৌবনে এসে
এবার যেন একটু একটু করে পেখম মেলতে শুরু করলো। হৃদয়ের উদ্যানে স্বপ্নের ময়ূর যখন পেখম মেলতে শুরু করে তখন হৃদয় ও আত্মার আনন্দ বিহবলতা কেমন হয় তা শুধু তারাই বুঝতে পারে যাদের হৃদয়ে কখনো কোনো স্বপ্ন ছিল এবং সে স্বপ্ন কখনো পেখম মেলেছিল। স্বপ্নের ময়ূর যত সুন্দর হয় তার পেখম মেলার আনন্দ বিহবলতা তত গভীর হয়। আমার হৃদয়ের স্বপ্ন ময়ূর আমাকে নিয়ে গেল স্বপ্নের রাজ্যে। মাঝে মাঝে বিভিন্ন স্বপ্ন দেখি, মধুর মধুর স্বপ্ন। জেগে ওঠার পরও সে স্বপ্নের আবেশে পুলকিত ও শিহরিত হই। কখনো দেখি আল্লাহর ঘর তাওয়াফ করা, কখনো ওটের কাফেলায় মদিনার পথে চলা, কখনো দেখি পাল তোলা জাহাজে সাগরের বুকে ভেসে চলা, কখনো মক্কার পথে পথে এবং মদিনার খেজুর বাগানে বিচরণ করা। হিজাজের মরুভূমি ও পাহাড় পর্বত সব যেন আমার পরিচিত। সবকিছুর সঙ্গে আমার আত্মার সম্পর্ক এবং হৃদয়ের বন্ধন। এভাবে দিন আসে রাত যায় আনন্দের উচ্ছলতায়, কারণ হৃদয়ের স্বপ্ন অন্তত নিন্দ্রার স্বপ্নে বাস্তবতা লাভ করতে শুরু করেছে। আবার সকালে সন্ধ্যায় বুক দুরু দুরু করে আবেগে উৎকণ্ঠায়। ডাক আসবে তো, লাব্বাইক বলার সৌভাগ্য হবে তো। আল্লাহর ডাক যদি শুধু নেককারদের জন্যই হয়, গুনাহগার বান্দারা তবে যাবে কোথায়? মুলতাজামে দাঁড়িয়ে তাহলে চোখের পানি ফেলবে কারা? হাজারে আসওয়াদ আরও কালো হবে কাদের দ্বারা? আবে জামজাম বিধৌত হবে কাদের আত্মা? হে কালো গিলাফ, হে সবুজ গম্বুজ, আমি আসতে চাই আলোকিত ও পবিত্র হওয়ার জন্য। আমি আসতে চাই মিলন সরোবরে অবগাহন করে দগ্ধ হৃদয়ের যন্ত্রণা দূর করার জন্য। কিন্তু আর কত দেরি, রাত পোহাবার আর কত দেরি। অবশেষে রাত পোহালো এবং ভোরের আলো দেখা দিল। পূর্ব দিগন্তে রাঙ্গা সূর্যটি উদিত হলো আমার স্বপ্নের নতুন দিনের শুভবার্তা নিয়ে, আমাকে পুলকিত, শিহরিত এবং উদ্বেলিত করে। জীবনের শেষ দিন পর্যন্ত আমি কি ভুলতে পারবো সেদিনের সেই সুমধুর মুহূর্তটি? হায়, যদি আমার কলমে সেই কালি থাকতো যা আঁকতে পারে সুখের চিত্র এবং আনন্দের ছবি, যা তুলে ধরতে পারে হৃদয়ের অনুভব এবং অনুভূতি। 1403 হিজরি 26শে শাবান। ফজরের পর নুরিয়ার মসজিদে তেলাওয়াত করছি। এমন সময় হযরত হাফিজি হুজুর ডাকলেন। তাড়াতাড়ি হাজির হলাম। মুখে সেই স্নিগ্ধ পবিত্র হাসি যার সঙ্গে আমি পরিচিত আমার শৈশব থেকে, যে হাসিতে শৈশবে ও কৈশোরে পেয়েছি নির্ভয়তা, এখন পাই সান্ত্বনা ও নির্ভরতা। তিনি খুব স্বাভাবিকভাবেই বললেন, মৌলভী আবু তাহের, তৈয়ার হও। কিছু বুঝলাম, কিছু বুঝলাম না, তবু সঙ্গে সঙ্গে বললাম, ইনশাআল্লাহ আমি তৈয়ার। মুখের স্নিগ্ধ হাসিকে আরো আলোকিত করে এবং চোখের প্রশান্ত দৃষ্টিকে আরো মমতাসক্তি করে তিনি বললেন, কিসের জন্য? অন্তরের গভীরে অদৃশ্য লোক থেকে আমি যেন অনুভব করলাম এক পরম আশ্বাস ও আলোক উদ্ভাস। তাই প্রশান্ত চিত্তে স্থির প্রত্যয়ের সঙ্গে উচ্চারণ করলাম, দিদারে বাইতুল্লাহ এবং জিয়ারতে মদিনার জন্য। দুহাত বাড়িয়ে তিনি আমাকে টেনে নিলেন তার প্রশস্ত বুকে। আমি জানতাম এ বুকে একটি আলোকিত হৃদয় রয়েছে এবং সে হৃদয়ে অন্য হৃদয় থেকে প্রাপ্ত অন্যরকম স্পন্দন রয়েছে। তাই পরম সৌভাগ্য মনে করে আমি সমর্পিত হলাম হৃদয় থেকে হৃদয়ে সেই স্পন্দন ও আলোক কম্পনটুকু গ্রহণ করার জন্য। তিনি বললেন, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। এটা ছিল আমার জীবনে হযরতের প্রথম আলিঙ্গন। সে আলিঙ্গনে কি ছিল এবং কি ছিল না আমি জানি না। আমার শুধু মনে হয়েছে এই আলিঙ্গন এখান থেকে শুরু নয় এবং এখানেই শেষ নয়। আমি এখন সেই মহাভাগ্যবান যার দীর্ঘ জীবনের লালিত স্বপ্নের ময়ূরপূর্ণ পেখম মেলে এক আলোকিত রূপ ধারণ করেছে। মনে হলো এখন থেকেই আমি আল্লাহর ঘরের মুসাফির এবং সবুজ গম্বুজের অভিসারী। যুগে যুগে দেশে যত কাফেলা চলেছে হিজাজের অভিমুখে, তাদের কাতারে আমিও শামিল হলাম আজ। শুকর আলহামদুলিল্লাহ। মসজিদে এসে 2 রাকাত শুকরানা আদায় করলাম। তারপর 2 হাত উপরে উঠল এবং আমি কাঁদলাম, শুধু কাঁদলাম আর অশ্রু ঝরালাম। অন্তরে ভাবের এমন তরঙ্গ সৃষ্টি হলো যে কাঁপা কাঁপা ঠোঁটে কিছু বলতে চেয়েও কিছু বলা হলো না। আসলে মুখের উচ্চারণে বলার কিছু ছিলও না। তখন তো শুধু শব্দের মুহূর্ত নয়, নৈশব্দের মুহূর্ত। তিনি তো অন্তর্যামী, তিনি তো জানেন অন্তরের সব কথা ও ব্যথা, অন্তরের সব আকুতি ও মিনতি। আমার হৃদয় এবং হৃদয়ের স্বপ্ন সবই তো তার। আমার চাওয়া ও পাওয়া, আমার মিনতি ও পরিণতি সবই তো তার। হে আল্লাহ, এ যেন সত্য হয়, এ যেন পূর্ণ হয়। মধুর বেদনা এবার যেন মধুর আনন্দ পরিণত হয়। সৌভাগ্যের প্রথম সন্দেশ তাকেই
নিবেদন করলাম যার পায়ের নিচে আমার জান্নাত। আব্বাও অবগত হলেন আম্মার কাছ থেকে। সন্তানের সৌভাগ্য ও সন্দেশে দুজনেই মিষ্টিমুখ হলেন, দুজনেই আনন্দে আপ্লুত হলেন। আম্মার অভিব্যক্তি ছিল শান্ত সরোবরের মতো, সবসময় যেমন দেখি। আব্বার অভিব্যক্তি ছিল নদীর ঢেউর মতো, সবসময় যেমন দেখতাম। পাহাড়পুরি হুজুর সম্ভবত জানতেন, তবু জানালাম। জীবনের চলার পথে যিনি আলোর মশাল ধরেন, এমন সুসংবাদ তিনি জানলেও জানাতে হয়। কবি যেমন বলেছেন, ফুল ফোটা এই বাগানের মাটি তো ভিজেছে তার খুন পসিনায়। মিথ্যে তোমার বাগানের বসন্ত হে বন্ধু, তাকে যদি ফুলের সুবাস না দাও। এরপর জানালাম আমার জীবন সঙ্গিনীকে, সেদিনই যিনি জীবন মৃত্যুর মাঝে অবস্থান করে মাতৃত্বের প্রথম গৌরব অর্জন করেছেন এবং আমাকে দান করেছেন পিতৃত্বের প্রথম গর্ব। এমন সুসংবাদে, এমন আনন্দ উল্লাসেই তার মুখমণ্ডলে আশা করছিলাম। কোলের পুষ্পকলির দিকে ইঙ্গিত করে তিনি বললেন, আলহামদুলিল্লাহ, দেখো আমাদের চাঁদ কন্যা আমাদের জন্য কেমন আকাশ সৌভাগ্য বয়ে এনেছে। পরদিন হযরত ডাকলেন। তিনি জিজ্ঞাসা করলেন না পাসপোর্ট আছে কি নেই, শুধু বললেন, তোমার পাসপোর্ট দাও। আল্লাহর শুকর, সেটা তৈয়ার ছিল। কারণ কিছুদিন আগে হঠাৎ এ ভাবনা এসেছিল, কিংবা যার হুকুম ছাড়া পাতা নড়ে না, তিনি এ ভাবনা দান করেছিলেন যে আল্লাহর ঘরের জন্য তোমার সাধ্যের কাজটুকু তুমি করে রাখো। তখনকার কথা মনে হলে আপনা থেকেই এখন চোখে পানি এসে পড়ে। এখন আল্লাহ সচ্ছলতা দান করেছেন, কিন্তু তখন পাসপোর্টের প্রয়োজনীয় 400 টাকা জোগাড় করা আমার জন্য অনেক কঠিন ছিল। তবে শেষ পর্যন্ত আল্লাহর রহমতে পাসপোর্ট তৈরি হয়েছিল এবং তা সঙ্গে রেখেছিলাম, যেন চাওয়া মাত্র পেশ করতে পারি। বিসমিল্লাহ বলে সেটা হযরতের হাতে তুলে দিলাম। তিনি হাসি মুখে আমার দিকে তাকিয়ে বললেন, মাশা আল্লাহ, দিল মে বহুত শৌক হায়। হৃদয় তখন আবেগের তরঙ্গে এমন উদ্বেলিত হলো, যা প্রকাশ করার যথা শব্দ আমার জানা নেই। আমি যেন মিশরের বাজারে সেই খরিদ্দার যার হাতে নেই এক মুঠো গমের দানা, অথচ দিলে রয়েছে ইউসুফকে পাওয়ার তামান্না। কিন্তু তিনি যখন ইচ্ছা করেন, তখন তো গায়েবের পর্দার আড়াল থেকে সব আয়োজন সম্পূর্ণ হতে থাকে। আমারও সব আয়োজন সেভাবে সম্পন্ন হতে লাগলো। প্রথমে সিদ্ধান্ত হলো হযরত দীর্ঘ 4 মাসের জন্য বাইতুল্লাহর সফরে যাবেন। আমরা 3 জন হব তার সফর অনুগামী। হযরতের সাহেবজাদা মাওলানা হামিদুল্লাহ, হযরতের ভাতিজা মাওলানা ফারুক আহমেদ এবং আমি। কি সৌভাগ্য! আল্লাহর ঘরে জীবনের প্রথম সফর, দীর্ঘ 4 মাসের জন্য, তদুপরি হযরতের সোহবত ও তারবিয়াতের ছায়ায়। আমার প্রাণপ্রিয় ওস্তাজ পাহাড়পুরি হুজুর, তারও জীবনের প্রথম সফর ছিল 4 মাসের এবং হযরত হাফিজি হুজুর এর খাদেম রূপে। এমন করে তো চাইনি কখনো, কিন্তু দয়াময় যখন দান করেন, বান্দার চাওয়া ও চাহিদার সীমা ছাড়িয়েই দান করেন। বান্দা চায় জান্নাত, তিনি দান করেন জান্নাতুল ফেরদাউস। সত্যি নিজের সৌভাগ্য সেদিন নিজেরই যেন ঈর্ষা হলো। মাটির মানুষ যদি আকাশের চাঁদ হাতে পেয়ে যায়, তখন নিজের উপর নিজেরই তার ঈর্ষা তো হতেই পারে। হযরত হাফিজি হুজুর এবং এর পাসপোর্ট তো দূতাবাসে যায়, সঙ্গে সঙ্গে কাজ হয়ে যায়। পাকিস্তান, আরব আমিরাত ও সৌদি আরবের ভিসা হয়ে গেল ধারণার চেয়েও দ্রুত সময়ে। বাংলাদেশ বিমানের সদর দপ্তরে মধুর এক অভিজ্ঞতা হলো। বিমানের পাকিস্তানগামী ফ্লাইটের টিকিট নেই। এক পদস্থ কর্মকর্তা হাফিজি হুজুরকে, যিনি দেখেছেন শুধু ছবিতে, যখন শুনলেন কার জন্য টিকিট চাই, বলে উঠলেন যে বিমানে হাফিজি হুজুর এর টিকিট পাওয়া যাবে না, সে বিমানে আকাশ ডানা মেলবে না। এরপর 30 মিনিটে হাতের টিকিট এসে গেল। কি বিপুল সম্ভাবনা ছিল এই বটগাছের নিরাপদ ছায়ায়, এদেশের মাটিতে দিদের শতমুখী কাজ করার, অথচ সে সম্ভাবনার কি নির্দয় অপচয় হলো। এদেশে আমাদের চেয়ে হতভাগা আর কারা আছে? হয়তো আমাদের সম্পর্কে বলা হয়েছে, ভাগ্য বড়, পাত্র ছোট। মাদ্রাসায় এসে হযরতকে ঘটনা শুনিয়ে বললাম, বিমানের ওই কর্মকর্তার নামে যদি আপনার পক্ষ হতে একটা শোকরানা চিঠি যায় ভালো হয়। কথাটা তিনি পছন্দ করলেন। সেই চিঠি ফারুক সাহেব নিয়ে গিয়েছিলেন। তার মুখে শুনেছি, চিঠি পেয়ে ভদ্রলোক আনন্দে এমনই আত্মহারা হয়েছিলেন যে ডেকে ডেকে সবাইকে বলছিলেন, দেখো হাফেজি হুজুর ধন্যবাদ জানিয়ে আমাকে চিঠি লিখেছেন। এতটুকু কাজ আমরা অনেক সময় করি না, সবকিছুকে প্রাপ্য ভেবে সহজেই হজম করে ফেলি। অথচ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের শুকর আদায় করে না, সে আল্লাহর শুকরও আদায় করে না। দুনিয়ার কোনো উপকার যদি নাও থাকে, তবু আমাদের এটা করা উচিত। অথচ এতে দুনিয়ারও বিরাট ফায়দা রয়েছে। বিশেষত
যারা সামাজিক ও দিনী কাজ করতে চায় তাদের জন্য। আর হাকিমুল উম্মাত হযরত থানভী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, কৃতজ্ঞতা প্রকাশের জন্য শুকরিয়া, ধন্যবাদ ইত্যাদির চেয়ে জাযাকাল্লাহ খায়র বলাই উত্তম। যাই হোক, সবকিছু ঠিক ছিল, কিন্তু হঠাৎ সবকিছু বদলে গেল। কি কারণে যেন নতুন সিদ্ধান্ত এলো, হযরত এখন যাবেন না, শুধু আমরা 3 জন যাব। নুরিয়া মাদ্রাসার প্রয়োজনে পাকিস্তান ও আবুধাবিতে 10 দিন করে অবস্থান করে মক্কা শরীফে আমরা হযরতের ইন্তিজার করব এবং তার সঙ্গে হজ আদায় করব। আনন্দের মাঝে হঠাৎ যেন ছন্দপতন হলো, মনটা বিষণ্ণতায় ছেয়ে গেল। মেঘের ছায়া সরে যেন প্রখর রোদ মাথায় লাগলো, কিন্তু সেটা সামান্য সময়ের জন্য। গায়েব থেকেই যেন এ বুঝ এসে গেল যে আল্লাহর যা ইচ্ছা, আমার তাতে অনিচ্ছা হবে কেন? আল্লাহর ঘরের মুসাফিরের জন্য তো পয়লা সবকই হলো। তোমার কোনো ইচ্ছা নেই, আল্লাহর ইচ্ছার সামনে তোমার সব ইচ্ছাকে তুমি বিসর্জন দিয়েছ এবং খুশি মনে তোমার ইচ্ছার মৃত্যুকে বরণ করে নিয়েছ। এ চিন্তা অন্তরে আমার সান্ত্বনার শীতল পরশ বুলিয়ে দিল। আমি বললাম, হে আল্লাহ, তোমার ঘরে তুমি যেভাবে নেবে আমি রাজি, তুমি শুধু কবুল করে নাও। কবির ভাষায়, মজনু চায় না কিছু, চায় শুধু যেতে লায়লার দেশে। ডানায় উড়ে, ঘোড়ায় চড়ে, পায়ে হেঁটে, হামাগুড়ি দিয়ে মজনু শুধু পেতে চায় লায়লার মুখের মধুর হাসি। তার মূল্য যদি হয় প্রাণ, তুলে নাও তবে তরবারি। পশ্চিম আকাশে যেদিন সন্ধ্যায় রমাজানের নতুন চাঁদ উদিত হলো, সেদিন আমার তাকদীরের আসমানে উদিত হলো নও হেলাল। আমাকে বলা হলো, হে ভাগ্যবান, 3 দিন পর শুরু হবে তোমার বাইতুল্লাহর মোবারক সফর। জান্নাত ছাড়া আর এর চেয়ে খুশ খবর আর কি হতে পারে মুমিনের জীবনে? প্রায় 3 যুগ সময় নিয়ে সেই 3 দিন পার হলো। তৃতীয় রমজানের তারাবি নুরিয়ায় পড়লাম। পাহাড়পুরি হুজুরের খেদমত দীর্ঘ সময় থাকলাম। তিনি তার জীবনের প্রথম হজ সফরের বিভিন্ন ঘটনা শোনালেন। বাইতুল্লাহর প্রথম দিদারের অনুভূতি তার মুখে অনেকবার শুনেছি, তবু মনে হলো আজ প্রথম শুনছি। হুজুরের উর্দু কবিতায় আবৃত্তি বড় মর্মস্পর্শী। সেই ছাত্রজীবন থেকে শুনে আসছি, কখনো তার কামরায়, কখনো জ্যোৎস্না রাতে নদীতে নৌকায়। তিনি স্বরচিত যে কাসিদাটি রওজা শরীফে নিবেদন করেছিলেন, সেটি অনেকবার শুনেছি, আজ আবার শোনালেন। কবিতা তো নয়, যেন অশ্রুর তরঙ্গ, বিরহী হৃদয়, দরদী কণ্ঠ এবং ফোঁটা ফোঁটা অশ্রুর বর্ষণ। এই তিনে মিলে নাতে রাসূলের আবৃত্তি এমন মর্মস্পর্শী হলো যে আমারও চোখে অশ্রুর জোয়ার এলো। নাতে রাসূল অনেক শুনেছি, কিন্তু এমন আর কখনো নয়। হয়তো এজন্য যে তখন আমার বক্ষে ছিল কাবার ছবি, নয়নে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাসায় রওনা হলাম রাত 11টায়, সঙ্গে আমার আত্মীয় ওবায়দুল হক। তখন কামরাঙ্গীর চরে 11টা মানে গভীর রাত। তদুপরি দেশে ছিল সামরিক পরিস্থিতি, পথে মানুষ ছিল না, ছিল 3 জন পুলিশ। তারা পথ রোধ করে ভীতিকর রকমে উত্ত্যক্ত করতে লাগলো। কামনা করি মানুষ যেন মানুষকে এমন কষ্ট না দেয়। যতই আমরা আত্মপক্ষ সমর্থন করি, তাদের মেজাজ ততই উত্তপ্ত হয়। তাদের এক কথা, এত রাতে কেন? পারিতে হল চলো, সেখানে যা বলার বলো। বাসা থেকে নুরিয়া কামরাঙ্গীর চরের এই সোজা পথটুকুই শুধু আমার চেনা, তখনও যেমন এখনও তেমন। ফাঁড়ি কোথায়, সেখানে যাওয়া মানে কোন বিপদ কে জানে। হ্যাঁ আল্লাহ, হঠাৎ এ কোন পেরেশানি, এ কি জুলমানি। রাত পোহালেই আল্লাহর ঘরের সফর, এমন সময় এমন বিপদ। মাত্র 200 গজ দূরে আমার বাবা মা, অথচ তাদের জানা নেই এখানে আমার কি হাসরের অবস্থা। নিরুপায় বান্দা শুধু আল্লাহকে ডাকতে পারে এবং ডাকে। আমিও ডাকলাম এবং আল্লাহ তাআলা শুনলেন। হঠাৎ তাদের একজনের মন কিছুটা নরম হলো, অর্থাৎ যতটা নরম হলে জানের পরিবর্তে মালের দিকে নজরও পড়ে। পকেটে সামান্য যা ছিল তা রেখে তারা আমাদের ছেড়ে দিলেন। নির্জন পথে অল্প সময়ে ছোট্ট একটা হাসর যেন গুজরে গেল আমাদের উপর। তবে শান্তি পেলাম এই ভেবে যে নিশ্চয়ই এটা আল্লাহ তাআলার ঘরের সফরের জন্য আল্লাহর পক্ষ থেকে গায়বী তারবিয়াত। নইলে হঠাৎ কেন এমন বিপদ নেমে আসবে, আবার হঠাৎ কেন এভাবে উঠে যাবে? কত কিছু হতে পারত, অথচ কিছুই হলো না। এটা গায়বী তারবিয়াত এবং গায়বী নুসরাত ছাড়া আর কি হতে পারে? বাসায় পৌঁছলাম রাত 1টায়। আম্মা আব্বা পেরেশান। তারা এই বিলম্বের এমন কারণ ভাবলেন যাতে আমার কিছুটা দোষ হয়। তবু পথের হাসরের কথা বললাম না। নীরবে তাদের বকা খেলাম এবং রাতের খাবার খেলাম। বাকি সময় 2 চোখের পাতা আর এক হলো না। সময়ে যেন
পার হতে চায় না। মনের ভেতরে থেকে জেগে ওঠে বিভিন্ন শঙ্কা, আশঙ্কা ও উৎকণ্ঠা। হঠাৎ যদি আসমান থেকে কোনো বিপদ নেমে আসে, কিংবা জমিন থেকে কোনো আপদ উঠে আসে, হঠাৎ যদি অসুস্থ হয়ে পড়ি, হঠাৎ যদি অসুস্থ দেশ আর অসুস্থ হয়ে পড়ি। মুহূর্তে কত কিছু হয়, কত কিছু হতে পারে। তাকদিরের কাছে মানুষ কত অসহায়, তবু মানুষের অহংকার ও দম্ভ থেকে যায়। হে আল্লাহ, আজকের এ রাত পোহাবে তো? তাকদির আমাকে সঙ্গ দেবে তো? আগামীকাল তোমার ঘরের সফর শুরু হবে তো? পথের শেষে মানজিলের দেখা পাবো তো আমি? অবশেষে রাত পোহালো, ভোরের আলো দেখা দিল এবং পূর্ব দিগন্তে লাল সূর্য উদিত হলো। আমার জীবনে প্রথম লাল সূর্য। এই সূর্যোদয়ের মাধ্যমেই তো শুরু হলো নতুন জীবনের নতুন দিন। আমার স্বপ্নের বাগান ফুল ফোটা প্রথম, বসন্তের শিশি ধোয়া প্রথম দিন। সূর্যের লালিমায় যেন আমার জন্য লেখা ছিল পবিত্র সফরের প্রথম শুভেচ্ছা, আহলান ওয়া সাহলান। 25 বছর আগে নানি জীবিত ছিলেন, আল্লাহর রহমতে এখনো জীবিত আছেন। তার কাছে থেকে বিদায় নিলাম, তারপর অন্যদের থেকে, সবার শেষে আম্মার সামনে। সে বড় মর্মস্পর্শী দৃশ্য। ঝরঝর করে আম্মার চোখ থেকে অশ্রু ঝরল। সে অশ্রুর রহস্য বোঝার অনুভূতি আমার ছিল না, তাই বললাম, বাইতুল্লাহর গিলাপ ধরে দোয়া করব, আল্লাহ যেন আপনার স্বপ্ন পূর্ণ করেন। আম্মা শুধু বলতে পারলেন, আমার সালাম। তারপর কান্নায় ভেঙে পড়লেন। কথা শেষ করা সম্ভব হলো না, দরকারও ছিল না। বলতে পারা এবং বলতে না পারা দুটোই গৃহীত হয়। হৃদয়ের মিনতি যদি আকাশের ঠিকানায় প্রেরিত হয়। সফরের দোয়া পরে ঘর থেকে রাস্তায় বের হলাম। যাব পূর্ব দিকে, তাকালাম পশ্চিম দিকে। 200 গজ দূরে গতরাতে যেখানে ঘটেছিল গায়েবের লীলা খেলা, নিজের অজান্তেই সেদিকে এগিয়ে গেলাম। কিছুটা অবাক হয়ে আব্বাও সঙ্গে এলেন। আমার মনে অন্যরকম এক ভাবের উদয় হলো। আসমানের দিকে তাকিয়ে বললাম, এখানে রাতের আধারে যেমন রক্ষা করেছ, তোমার ঘরের সফরে রাতের আধারে এবং দিনের আলোতে তেমনই রক্ষা করো হে আল্লাহ। হঠাৎ দেখি অদূরে স্কুল ঘরের পাশে টুলে বসে সেই 3 জন ঢুলছেন। কাছে গেলাম এবং সালাম দিয়ে বললাম, চিনতে পেরেছেন? গতরাতে এখানে কথা হয়েছে আমাদের। আমি আল্লাহর ঘরে চলছি। আপনারা আমার অনেক উপকার করেছেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করব। জোর করে তাদের হাতে কিছু হাদিয়া গুজে দিলাম। আব্বা একবার তাকান তাদের দিকে, একবার আমার দিকে। তাকে বললাম গত রাতের ঘটনা। তিনি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকলেন। তিনি ভেবেছিলেন গত রাতে স্ত্রী কন্যার কাছ থেকে আসতে আমার বিলম্ব হয়েছিল। পায়ে হেঁটে পশ্চিমের পথে রওনা হলাম। এখন ঘরের দুয়ার থেকে গাড়িতে উঠি। তখন নৌকা পার হয়ে কিল্লার বাজার পর্যন্ত পায়ে হেঁটে যেতাম। তখন মনে হয় আমরা সবল ছিলাম, এখন মনে হয় আমরা দুর্বল হয়ে পড়েছি। কিল্লার মোড়ে হযরত হাফিজি হুজুরের বাড়িতে দাদির দোয়া নিতে গেলাম। তিনি দোয়া ও দাওয়া দুটোই দিলেন। বিমানবন্দরে ভ্রমণ কর দিতে হয় লন্ডনের যাত্রী ও মক্কার মুসাফির উভয়কে। আমার কাছ থেকে কোনো ইন্তিজাম ছিল না। দাদি শুনে খুশি মনে নিজের সঞ্চয় থেকে প্রয়োজনীয় টাকাটা দিয়ে দিলেন। দাদা ও দাদির কবর এখন নুরিয়ার মসজিদের ছায়ায়। আমার আব্বাও শায়িত সেখানে, আর শায়িত আমার সফরসঙ্গী মাওলানা হামিদুল্লাহ সাহেব। জীবনের মেলা ও ঝামেলা কত বিচিত্র, অথচ জীবনের পথ কত সংক্ষিপ্ত। কে জানে আমার কবর আর কত দূর। সবার কবরকে আল্লাহ ঠান্ডা রাখুন। মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই তার প্রিয়জনদের কবর স্মরণ করে যে কবিতাটি প্রায় বলতেন, আমারও ইচ্ছে করে বলি। আসমান উনকি লাহাদ পে শবনম আফসানি করে, সবজায়ে নওরস্তা উস ঘর কি নেগহবানি করে। তাদের সমাধিতে আকাশ যেন শিশির বর্ষণ করে, সবুজের আবরণ যেন সেই ঘরকে স্নিগ্ধ করে। হযরত হাফিজি হুজুর ফি আমানিল্লাহ বলে কিল্লার মোড় থেকে বিদায় নিলেন, আর আব্বা বিমানবন্দর পর্যন্ত সঙ্গে এলেন। বিমানবন্দরের পথ আমার পরিচিত, কিন্তু আজ পথ এবং পথের দুপাশের সবকিছু যেন নতুন। আমি নিজেই তো নতুন, আমি যে বাইতুল্লাহর মেহমান, তাই আমার যাত্রাপথ ফুলে ফুলে সুসজ্জিত, বর্ণে বর্ণে সুশোভিত। আবার আল্লাহ গায়েবী কুদরতে আমাদের রক্ষা করলেন। বিমানবন্দরের প্রবেশের মুখে চোখের পলকে ঘটে গেল ঘটনাটা। প্রথমে কিছুই বুঝতে পারিনি, মনে হলো গাড়িটা উল্টে যেতে যেতেও উল্টে গেল না। একটি রিকশা নিয়ত ভঙ্গ করে সামনে এসে পড়েছিল। পুরুষ যাত্রীটি লাফ দিয়ে সরে যেতে পারলেও তার সঙ্গিনী ও চালক গুরুতর আহত হলো। গাড়ির চালক যথাসাধ্য চেষ্টা করেছে দুর্ঘটনা এড়াতে, নইলে একটি মর্মান্তিক মৃত্যুর দৃশ্য ছিল অনিবার্য। তারপর কি হলো তো আল্লাহ ভালো জানেন।
মুহূর্তে কত কিছু ঘটে যায়, কত অনিশ্চিত আমাদের জীবন। সারা সফর এবং সারা জীবন আল্লাহ যেন হেফাজত করেন জিসমানি ও রুহানি সমস্ত মুসিবত থেকে। সফরের দোয়া পড়েছিলাম তো? হ্যাঁ, হযরত নিজে আমাদের সফরের দোয়া পড়িয়েছেন, আবার পড়লাম। জীবনের প্রতিটি প্রয়োজনে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে দোয়া শিখিয়েছেন, মুমিনের জীবনে দোয়াই হলো বড় অবলম্বন, অথচ আমরা দোয়া ভুলে যাই। নিঃসন্দেহে দোয়ার বরকতেই আল্লাহ আজ তার ঘরের মুসাফিরদের হেফাজত করেছেন। বিদায় মুহূর্তে বেখতিয়ার আমি আব্বার বুকে ঝাঁপিয়ে পড়লাম। আব্বার সঙ্গে আমার এই দৃশ্য আর মনে পড়ে না। আমার বাবার দিল নরম। তিনি আমাকে বুকে জড়িয়ে ধরলেন এবং কাঁদলেন, চোখের পানিতে ভিজলেন। আমার না পেল কান্না, না এলো চোখের পানি। আমি যে তখন অন্য জগতে, সেখানে কখনো আনন্দ, কখনো দ্বিধাদ্বন্দ্ব, কখনো শিহরণ, কখনো কম্পন, কখনো উৎকণ্ঠা। পশ্চিমের কবি বলেছেন, প্রেমিকের হৃদয় আকাশে কখনো মেঘ ঝরে, কখনো রোদ হাসে। এ যেন প্রেমাস্পদে রহস্য ঘেরা মুখের ছায়া। এই রহস্যের স্বাদ যদি পেতে চাও, প্রেমিক হও কিংবা প্রেমিকের সঙ্গী। বাবা তার সন্তানকে, আল্লাহর ঘরের মুসাফিরকে আল্লাহর হাতে সঁপে দিলেন এই দোয়া পড়ে, আস্তাউদিউল্লাহা দীনাকা ওয়া আমানাতাকা ওয়া আখাওয়াতিমা ওয়া আমালিকা। আল্লাহর হাতে অর্পণ করছি তোমার দিনকে, তোমার আমানতকে এবং তোমার আমানতের সুপরিণতিকে। কি গভীর মর্মশ্রদ্ধ দোয়া! কত নির্ভয়তা ও নির্ভরতা সৃষ্টি করে মুমিনের অন্তরে এই দোয়া। বান্দার দিন ও দুনিয়া, বান্দার জিন্দেগির শুরু ও শেষ সব যখন আল্লাহর হাওয়ালা, তখন তার ভয় ও ভাবনা কিসের? আল্লাহ হাওলা ও হেফাজত থেকে কোনো কিছু কি নষ্ট হতে পারে? বিমানবন্দরের অভ্যন্তরে প্রবেশ করলাম। জীবনের প্রথম সফর, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা জানা নেই, তবু সবকিছুই সহজেই সম্পন্ন হলো। পাসপোর্ট, বাইতুল্লাহ সফরের সিলছাপ দেখে সংশ্লিষ্ট সকলে অন্তরঙ্গ আচরণ করল। আমরা শুধু দাঁড়িয়ে থাকলাম। আল্লাহর ঘরের মেহমান নিজে যদি নিজেকে অসম্মান না করে, কেউ তার সম্মান ক্ষুণ্ণ করে না, এমনকি অমুসলিম দেশেও না। সিঁড়ি বেয়ে বিমানের দোরগোড়ায় গিয়ে দাঁড়ালাম। পেছনে ফিরে তাকালাম, আব্বা হাত নাড়ছেন। হঠাৎ মনটা হু হু করে কেঁদে উঠল। কেন জানি না, আমিও হাত নাড়লাম। নিজের অজান্তেই উচ্চারণ করলাম, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার প্রতিপালক, আপনি তাদের প্রতি রহম করুন যেমন তারা ছোট অবস্থায় আমাকে প্রতিপালন করেছেন। মা বাবা সন্তানকে ভালোবাসেন, এটা স্বাভাবিক এবং এটা সত্য যে সে ভালোবাসার তুলনা নেই। কিন্তু আমার প্রতি আব্বা আমার ভালোবাসা তুলনাহীনের মাঝেও অতুলনীয়। হয়তো পৃথিবীর সব সন্তানের একই অনুভূতি এবং শেষ অনুভূতিকে আমি শ্রদ্ধা করি, তবু বলতে ইচ্ছে করে আমার মা অন্যরকম মা এবং আমার বাবা ভিন্ন রকম বাবা। আমি তখন 1 বছরের শিশু। গ্রামে নানির বাড়িতে ভীষণ ঝড় হলো। সে ঝড় নাকি ছিল রোজ কিয়ামতের চেয়েও কিছু কম। আমাকে নানির কোলে রেখে আম্মা গিয়েছিলেন পাশের গ্রামে কোন আত্মীয়র বাড়ি। সন্ধ্যায় 10 দিকে অন্ধকার হয়ে হঠাৎ যখন ঝড় শুরু হলো, আমার মা রোজ কিয়ামতের সেই ঝড় উপেক্ষা করে ছুটে এসেছিলেন আমার চিন্তায় অস্থির হয়ে। সেই ঝড়ের রাতে আমার মায়ের নাকি একমাত্র ভাবনা ছিল জীবনের বিনিময়ে হলেও কিভাবে আমাকে বাঁচানো যায়। মায়ের প্রশান্ত মুখ দেখে এখনো আমি বুঝতে পারি তার মমতা ও ব্যাকুলতার গভীরতা। আর আব্বা, ওই যে দূরে দাঁড়িয়ে হাত নাড়ছেন আমার আব্বা, আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তার চোখ থেকে নিশ্চয়ই অশ্রু ধরছে। জীবনের সবকিছু তিনি কোরবান করেছেন আমাদের জীবন গড়ার জন্য। তিনি বলতেন, তোমাদের লেখাপড়ার জন্য প্রয়োজনে আমি আমার রক্ত বিক্রি করব। বিক্রি করেননি, তবে আমাদের জন্য তিনি তার রক্ত পানি করেছেন। দূর থেকে আব্বাকে হাত নাড়তে দেখে আমি খুব কাতর হয়ে পড়লাম। আজ আল্লাহর ঘরে রওনা হওয়ার পবিত্র মুহূর্তে মনে হলো এক ফোঁটা আমিও হয়তো ভালোবাসি আমার আব্বাকে, আমার আম্মাকে। বিমানের ভেতরে প্রবেশ করলাম, যেন পিছনের জগৎ ত্যাগ করে সামনের জগৎকে বরণ করে নিলাম। অবশ্য সামনের জগৎ এখনো অনেক দূরে, তবে আমার মনে হলো অনেক কাছে, একেবারে চোখের সামনে। ওই তো আশিক মানজুর দুল ঘুরছে, কালো ঘর প্রদক্ষিণ করছে। আমি আসছি হে আল্লাহ, আমি আসছি। তোমার কুদরতে হে আল্লাহ, আমাকে পৌঁছে দাও তোমার ঘরের দুয়ারে। সকাল 8টা, বিমান চলতে শুরু করেছে। বিমানের চাকা ঘুরছে, আমার বুক দুরু দুরু করছে। বিমানের চাকার সঙ্গে আমার ভাগ্যের চাকাও যে ঘুরছে। কি আছে আমার ভাগ্যে? মানুষ কি বলতে পারে তার ভাগ্যের কথা? এক মুহূর্ত পরের কথা। তবু জীবনের চাকা ঘুরছে, তবু জীবনের গতি সচল রয়েছে এবং মানুষ এগিয়ে চলেছে, কেউ সত্যের পথে,
কেউ মিথ্যার পথে, কেউ আলোর পথে, কেউ অন্ধকারের পথে। একসময় সময়ের চাকা থেমে যায় এবং জীবনের গতি স্তব্ধ হয়ে যায়। তারপর হয় চির অন্ধকার, না হয় অনন্ত আলো। হে আল্লাহ, সত্যের আলোকে অনুসরণ করে আমি যেন অনন্ত আলোর জগতে প্রবেশ করতে পারি। বিমানের চাকা আরো জোরে ঘুরছে, সেই সঙ্গে ঘুরছে আমার ভাগ্যের চাকাও। ভাগ্য আমাকে নিয়ে যাবে তো আমার প্রিয় গন্তব্যে? জানি না, আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে আমি জানি, আমি মদিনার পথিক, আমি মক্কার মুসাফির, আমি আল্লাহর ঘরের মেহমান। আমার ভয় কি? তার যা ইচ্ছা আমারও তা ইচ্ছা। বিমান ছুটছে, বিমান থরথর করে কাঁপছে, আমি আমার ভিতরে ভাবের তরঙ্গ দুলছি এবং অজানা ভবিষ্যতের মধুর উত্তেজনায় কাঁদছি। বিমান থামলো এবং দৌড় শুরু করলো। বিমান একসময় ডানা মেলে আকাশে উড়ল, গতি তার পশ্চিমের অভিমুখে। বিমান নয়, আমি নিজেই যেন ডানা মেলে উড়ে চলেছি আকাশে, পশ্চিমে। আমি যে পশ্চিমের যাত্রী, সময় যত পার হচ্ছে পশ্চিমের পথে আমি তত এগিয়ে চলেছি, দূরত্ব তত কমে আসছে। হে কালো গিলাফ, হে সবুজ গম্বুজ, আমি আসছি, আরও কাছে আসছি।